তুমি জিন্দাকে মারিতে পারো, মারার পরে দিতে জান, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান, দয়াল মেহেরবান, কে পারে বুঝিতে তোমার শান। মা হওয়ার দুটি সন্তান হিন্দু মুসলমান, দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। মা হওয়ার গর্ভ থেকে দুটি ছেলে জন্মগ্রহণ করেছিল, যার নাম হাবিল এবং কাবিল। একজন মুসলমান, একজন কাফির। মা হওয়ার দুটি সন্তান হিন্দু মুসলমান, কে পারে বুঝিতে তোমার শান। মন্দিরেতে ঘণ্টা বাজে, মসজিদে আজান, দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। নারে তাকবীর। একবার আল্লাহর নামটা জোরে নেওয়া যায় না? নারে তাকবীর। ইউসুফকে কূপের ভিতর ফেলে তাহার ভাইরা, কে বা তারে অন্ধকারে দিয়েছিল পাহারা। সে ইউসুফকে মিশরের বাদশাহী করে দান, দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলো তুমি সবর করে থাকিতে। ছুরিকে আবার করো মানা, কেটো না তার জান, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। সম্মানিত আজকের সভার সুযোগ্য স্বনামধন্য সভার সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি জ্ঞান পিপাসু আমার মুসলমান ভাইরা, বয়স্ক বাজানেরা, তরুণ যুবক ভাইরা, এক পাশে বসে থাকা আল্লাহওয়ালি মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। সর্বাগ্রে মহান আল্লাহর দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, হামদ ও সানা, কিবরিয়াই বাড়াই, যে মহান আল্লাহ আজ আমাদেরকে এক দিনী মাহফিলে বসে হাদিস ও কোরআনের বাণী শোনার এবং বলার আমাদেরকে তৌফিক এনায়াত করেছেন। সে মহামনিবে দরবারে মোহাব্বতের সাথে পড়ি একবার সকলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম, শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক ইমামুল আম্বিয়া সরকারে কায়নাত, তাজদারে মাদানী আহমদে মুজতবা, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, এতিমের বন্ধু, গরিবের সাথী, বিশ্বনবী, প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে বেশ কয়েকখানা আয়াত আমি পাঠ করলাম এবং প্রিয় নবীর একখানা হাদিসের অংশ আমি পাঠ করলাম। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্যকে শেষ করব। তবে আমার একটা অভ্যাস যে একটা আলোচনা, একটা টপিকের উপরে আলোচনা হওয়া দরকার, একটা বিষয়ের উপর দিয়ে। তো আমার বিষয় হচ্ছে আল্লাহর পরীক্ষা। বিষয়টার নাম কি বললাম? আল্লাহর পরীক্ষা। আমার আগে যে মৌলানা বক্তব্য রাখছিলেন যে দুনিয়াটা হচ্ছে পরীক্ষাগার,
তো ওনার বক্তব্য বিষয়ের সাথে আমার সাথে কিন্তু মিল খাবে না, আমার বিষয়টা ভিন্ন বিষয়। তো বন্ধুগণ, আল্লাহর পরীক্ষা এবং তার পিছনে ধৈর্য বা সবর। আপনাকে একটা উদাহরণ দিয়ে আমি খুব শর্টের মধ্যে আমার বক্তব্য দিকে এগিয়ে যাব। যারা মাদ্রাসা লেখাপড়া করে, মাদ্রাসার ছাত্ররা, তলবারা, তাদের বাৎসরিক দুটো পরীক্ষা হয়। যারা স্কুলে লেখাপড়া করে স্টুডেন্ট, তাদের বাৎসরিক, হাফ ইয়ারলি এবং অ্যানুয়াল তাদের এক্সাম হয় কি হয় না? আমাকে আল্লাহ আপনাকে 60, 70, 80, 110, 20 বছর যাদেরকে আল্লাহ আয়ু দিয়েছেন, আমাদের এই জীবনে একটা পরীক্ষা আসবে, যেই পরীক্ষাটার পর আর আপনাকে জীবনে কোনোদিন পরীক্ষায় বসতে হবে না, সেটা হচ্ছে কবরের পরীক্ষা। না কি বাবজির আমার? আপনাকে দ্বিতীয়বার চান্স দেওয়া হবে না, লাস্ট পরীক্ষা সেটাই। এই দুনিয়ার রসুল, এই দুনিয়ার সিস্টেম, আপনি একবার পরীক্ষায় বসলেন, পাস করতে না পারলে আপনাকে একবার সুযোগ দেওয়া যায়, কিন্তু আল্লাহর কবরে সেখানে গিয়ে আপনাকে দ্বিতীয়বার চান্স দেওয়া হবে না, ফার্স্ট এবং লাস্ট। তো আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আল্লাহর পরীক্ষা। তো আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আজমাইশ করার জন্য, পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ঈমানকে পরীক্ষা করার জন্য বিপদে ফেলবেন, মুসিবতে ফেলবেন, বড় বড় বিমার দিয়ে, অসুখ দিয়ে আমার আপনার ঈমানকে যাচাই করবেন। যে দেখি বান্দায় আমার আমাকে বলে ভুলে যায়, না আমার নাশুকর করে, না আমার শুকরিয়া আদায় করে, এটা দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময়ে সময়ে মুসিবতে ফেলে আমার আপনার ঈমানকে যাচাই করবেন। আপনাকে একটা উদাহরণ দিই 2 মিনিটের জন্য। যেই যেরকম পৃথিবীতে মেহনত করবে, তার রেজাল্টটা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। মাদ্রাসায় পরীক্ষা হওয়ার সপ্তাহ দিন আগে তাদেরকে সময় দেওয়া হয় যেন তারা ভালো করে স্টাডি করতে পারে, রাত জেগে জেগে লেখাপড়া করে পরীক্ষাতে একদম ঠাঁই ঠাঁই করে প্রশ্নের উত্তর লিখে দেয়, সওয়ালের জবাব লিখতে পারে। আর যেদিন তাকে রেজাল্টটা দেওয়া হয়, সেদিন ফলাফল নিয়ে যারা পাস করে, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন নিয়ে আসে, সেই ছাত্রটার মুখে হাসি থাকে না, দুঃখ থাকে। হাসতে হাসতে বাড়িতে এসে বলে, আব্বা দেখেন আমি এত নম্বরে আমি ফার্স্ট ডিভিশন করেছি, আমার মার্কশিটটা আপনি দেখেন। ছেলেও আনন্দ, বাপও আনন্দ, পাড়া প্রতিবেশী খুশি হয়। বন্ধু আমার, তাহলে যে যেরকম মেহনত করবে তার ফলটা সেরকম আসবে। এবার চলুন, যার পিছনে যত মেহনত, যত কষ্ট সহ্য করতে হবে, যে বিষয়টা, যে জিনিসটাকে, তার দাম অবশ্যই তারপরে বাড়ে। বাড়ে কি বাড়ে না? অবশ্যই বাড়ে। যেমন আমরা ঘর বাড়ি কি দিয়ে বানাই বলেন তো? পাকা ঘর কি দিয়ে বানাই? কি লাগে? ইট লাগে আমাদেরকে, না? ইট দিয়ে আমরা বিল্ডিং তৈরি করি। তো ইটটা কি এমনি এমনি তৈরি হয়ে যায় না? তাকে কষ্ট সহ্য করতে হয়, তাকে বিভিন্ন রকমের মুসিবত ঝিলতে হয়, তারপরে তার দামটা বাড়ে। উদাহরণটা শোনেন, তারপর আমি বক্তব্য দেখে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ইট বানার আগে ইটের কোনো অস্তিত্ব থাকে না। মাটিকে কাটার পর পানিতে মিশাল করে, মিক্সচার করে, তারপরে মিস্ত্রিরা কুচবিহার থেকে যে পাথরগুলো আসে তাকে ডাইসের ভিতরে ভরে, ফাড়মার ভিতরে ভরে সুন্দরভাবে একটা ইট বের করে। করে কি করে না? তা আপনাকে একটা প্রশ্ন করছি যে ওই ইটটা কি অপরাধ করেছিল? ইটটা কোন ভুল করেছিল যার কারণে তাকে কোদালি দিয়ে কাটা হলো মাটিকে, আবার পানিতে দেখে তাকে পানি খোঁচানো হলো, তারপর আবার ডাইসে ভরা হলো, তারপর আবার তাকে রোদ্রে শুকানো হলো? এর কারণটা কি? ভাই আমার,
বন্ধু আমার, আপনাকে বলতে চাই, ওই ইটটা এমনিতে তৈরি হয়ে যায়নি। ওই ইটটা তৈরি হওয়ার আগে আগে তাকে কত রকমের কষ্ট সহ্য করতে হয়েছিল, তাকে কত রকমের মুসিবত ওঠাতে হয়েছিল। মাটিটাকে কেটে কেটে পানিতে মিক্সচার করে, পায়ে খুঁচে খুঁচে মেশিনে মিক্সচার করে তাকে ডাইসের ভিতরে, ফড়মার ভিতরে ভরে দেওয়ার পরে তাকে সুন্দরভাবে তাকে রোদ্রে শুকানো হলো। তারপরে ওই ইট ভাটার ডগে ওই ইটটাকে ভরে দেওয়া হলো। ভাই আমার, বন্ধু আমার, যারা কোনোদিন দেখেননি তাদেরকে আমি বলতে চাই, জীবনে কোনোদিন ইট ভাটাই যাবেন আর ওই ডগের ভিতরে আপনি একবার জীবনে কোনোদিন দেখবেন যে ওই ডগের ভিতরে কেমনভাবে দাও দাও করে জাহান্নামের মতো আগুন যেন দাও দাও করে জ্বলে। ভাই আমার, বন্ধু আমার, ওই মাটির তৈরি করা ইটগুলোকে আপনি দেখবেন মনে হচ্ছে সম্পূর্ণ আগুনে বদলে গেছে। ভাই আমার, বন্ধু আমার, যখন ইটটা জ্বলে পুড়ে সুন্দরভাবে তার টাইম শেষ হয়ে যায়, তখন ওই ইটটাকে বের করে দিয়ে ইট ভাটার মালিক বলে, একে 1 নম্বরে লাগাও, একে 2 নম্বরে লাগাও, একে 3 নম্বরে লাগাও। বন্ধু আমার, কেউ রাবিশ হয়, কেউ টুকরা হয়, কেউ গড়িয়া হয়। বন্ধুরে, আমি আপনাকে বলতে চাই, কোন ইটটা সর্বপ্রথমে, কোন ইটটার দাম বেশি হবে, কোন ইটটা 1 নম্বর হবে? যেই ইটের গায়ে বেশি আগুন লেগেছে, যেই ইটের শরীরে সম্পূর্ণ আগুন লেগেছে, ওই ইটটা 1 নম্বর হবে না 2 নম্বর হবে? কোনটা 1 নম্বর ইট হবে? যার শরীরে বেশি বেশি আগুন লেগেছে ওই ইটটা 1 নম্বর হবে। আর যখনই নাম্বার 1 হবে তার দাম হবে, একটা পিসের দাম 10 টাকা। 1000 ইটের দাম যার হবে, যার দাম হবে 10,000 টাকা। আল্লাহ বলছেন, বান্দারে, আমি তোমার দাম বাড়াবো, আমি তোমার দাম বাড়াবো, আমি আল্লাহ তোমার কোয়ালিটি বাড়িয়ে দেব। তুমি যদি মুসিবতে সবর করতে পারো, তুমি যদি ধৈর্য ধরতে পারো, আমি আল্লাহ তোমার দাম বাড়িয়ে দেব। আল্লাহ বলছেন, বান্দারে, তোমার দাম কেমন করে বাড়াবো? আগে তোমাকে কষ্ট সহ্য করতে হবে, তোমাকে ধৈর্য ধরতে হবে, তারপরে আমি আল্লাহ তোমার দামটাকে স্বয়ং আমি বাড়াবো। কষ্ট সহ্য করো, তারপরে তোমার দাম আমি বাড়িয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, সারা পৃথিবীর বান্দারে শোনো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন।